53 160 54 বসো 105 55 106 ঠিক মতো বসো 56 Hey, non-stop. Uniti basto, kukkade nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full and jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই পাই যদি তোমাকে ফুসকার টক্কাই non-stop. Alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না আর চোখে মুখে দেখি চলো না non-stop. Check it. Hey, non-stop, 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 non-stop. Come on, check it, check it, check it. Uniti basto, kukkade nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full and jumper non-stop. Non-stop, non-stop, non-stop. Non-stop. Non-stop, non-stop, non-stop. একটা বৃক্ষের জীবন, গাছের জীবন। ওরে আল্লাহ! আর এই জন্য লোকজন তোকে এই ফুলের মালা গিফট করেছে। পুরুষ মানুষ তো, আমার মনে হয় আসতে একটু লজ্জা পেয়েছে। পুরুষ মানুষ না তো লজ্জা পাচ্ছে কেন? লজ্জা তো পায় মেয়ে মানুষরা। আমার আব্বা সবসময় বলতেন বাড়ির বউরে সবসময় চোখে চোখে রাখতে হয়, তা নাহলে বুড়ে আঙ্গুল চুষতে হয়। কথাটা মনে রেখেন। তাহলে আমি এখানে চিৎকার করে লোকজন জড়ো করে বলবো যে আপনি আমাকে টিস করেছেন। থামো থামো আলিয়া থামো। তাহলে বলেন আপনি আমাকে পড়াতে যাবেন? বাপের বাড়ি থেকে যে বেরিয়ে আসলে খুব তো আরামে ছিল মনে হচ্ছে না? হ্যাঁ, বেশ আরামে। হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে যে বেশ আরামে ছিল, একদম শুয়ে শুয়ে দিন কাটিয়েছো, এত বড় একটা ভুড়ি বানিয়ে নিয়ে এসেছো। কোথায় 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 বুড়ি কোথায়? থাক, এখন আর নিঃশ্বাস টেনে নাই এটা আমাকে দেখাতে হবে না। ভুড়ি কমাতে হবে কিন্তু। কমিয়ে ফেলবো? হ্যাঁ, কমিয়ে ফেলবো মানে? কমিয়ে ফেলবো বললে তো হবে না, কমাতে হবে, এবং সেটা আজকে থেকেই। আজকে থেকে তুমি ভুড়ি কমানো শুরু করবে। আচ্ছা, কমাবো কমাবো। আবার বলে আচ্ছা কমাবো। এই ময়না, আজকে কি রান্না করেছিস? আপা, আপনি তো বিরিয়ানি রান্না করতে বলছিলেন, মশলা করতেছিলাম। না না, ওসব বিরিয়ানি টিরিয়ানি না। আজকে থেকে এইসব খাবার দাবার এই বাড়িতে বন্ধ। শুধুমাত্র ভেজিটেবল দিবি, আর রান্না হলেও সেটা তো দুলাভাইকে দিবি না, খবরদার। শুধুমাত্র সবজি, সবজি আর স্যুপ খাবে তো দুলাভাই। কি বলছো সব? আপা, সব তো প্রায় রেডি। রেডি হয়েছে তো কি হয়েছে? আমি বলেছি রান্না হবে না, ব্যাস রান্না হবে না। তো দুলাভাইয়ের ভুড়ি দেখেছিস? এরকম ভুড়িওয়ালা স্বামী নিয়ে আমি ঘুরতে পারবো না। সো আজকে থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ। আজ খাই, কাল থেকে না হয়? না, কাল থেকে না, আজকে থেকেই শুরু হবে। এইসব খাওয়া দাওয়া এই বাড়িতে একদম বন্ধ, এবং তোমার ভুড়ি কমাতে হবে, এবং সেটা আজকে থেকে। মাই বিউটিফুল ওয়াইফ, শোনো না একটা কথা। আমাকে তেল দিয়ে কোনো লাভ হবে না। আমি যখন একবার বলেছি যে ভুড়ি কমাতে হবে, ভুড়ি কমাতে হবে, ব্যাস। মনে থাকে যেন। কোনো চিন্তা করবেন না। ভুঁড়ি কমানোর চিকিৎসা আমি জানি। কি চিকিৎসা? প্রত্যেক দিন সকালে উঠে আপনি বিছানার উপর শুয়ে পড়বেন, আমি আপনার ভুঁড়ির উপরে উঠব। প্রত্যেক দিন যদি আধা ঘন্টা করে আপনার ভুঁড়ি পাড়াই, 15 দিনের মধ্যে ভুঁড়ি শেষ। পেট পাড়াইলে পেট কমবো? কেন কমবে না? আমার মতো লোক যদি আপনার পেটের উপরে পাড়ায়, পেট কমবে না? খালি একটু দম ধরে থাকবে। শুনছিলাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এখন তো দেখতেছি শ্বশুর বাড়ি ভুঁড়ি কমানো ভুঁড়ির বাড়ি। আপনি শুয়ে পড়েন, আমি পাড়াইতেছি। দে রে, পাড়ায় দে। তুমি যাও।
জয়, আমি মা। হ্যাঁ মা বলো। আসাদ তো চলে গেছে। বাহ, কোথায়? বউয়ের বাড়ি। ও যাওয়ার সময় তো বলেও যায় না। ছেলেরা কি এরকমই হয়? নিজের বাড়ি ছেড়ে চলে গেল, নিজের বাড়ির কোনো দায়িত্ব না নিয়ে চলে গেল। তখন থেকে কি হু হু করছিস? কিছু একটা বল। মা, ভাইয়া যেদিন থেকে ওই বাড়ির ঘর জামাই হয়েছে সেদিন থেকে কিন্তু মানসিকভাবে আমাদের থেকে অনেক দূরে সরে গেছে। এটা তুমি মানতে পারছো না, আমার তো কিছু করার নেই। কিন্তু শোনো, আমার অনেক কাজের প্রেশার, আমি রাত্রে বাড়িতে এসে কথা বলবো। ওকে বাই। জয় শোন, আবার মানে কি হয়েছে? কিছু না। কিছু না বললে তো আর হইব না। মানে যেটা শুনলাম তাতে বুঝলাম যে আপনার ভাই হচ্ছে ঘর জামাই। নিজের কাজে মন দাও জাহিদ, যাও। আমি তো আমার কাজে আসছি, এই যে আপনাকে এটা দিতে আসছিলাম। এখন কেউ যদি ফোনে কথা বলে আমি তো আর আমার কান বন্ধ করে রাখতে পারবো না। আসসালামু আলাইকুম। আচ্ছা রোল ভাই, ওই চাকরিটা কেন ছাড়লেন? ওটার স্যালারি ভালো ছিল, তাছাড়া পত্রিকার চাকরি, যখন খুশি যান, ভালো না লাগলে বাসায় চলে আসেন। আমি তো চাকরি ছাড়িনি, চাকরি আমাকে ছেড়ে দিয়েছে। কেন? ওই যে আগেরটা যে কারণে গিয়েছে। বুঝছি, বিনা নোটিশেও দাও। তাছাড়া বলে গেলে বা ছুটি নিলেই তো হয়। তাহলে তার রবি হব না, অন্য কিছু হব। আচ্ছা রবি ভাই, আমাদের এখান থেকে আপনি ওই যে চলে গেলেন আর আপনাকে কোথাও খুঁজে পেলাম না। আপনাকে অনেক মিস করেছি আমরা। আচ্ছা রবি ভাই, আপনি এখন কোথায় থাকেন? স্থায়ী কোনো আবাসন নেই, আমি এক যাযাবর। আমরা কিন্তু সবাই এক ধরনের যাযাবর, আমাদের কারোরই কিন্তু কোনো স্থায়ী আবাসন নেই। রবি ভাই, অফিসের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমাদের এখন উঠতে হবে। এই ধরেন চাবি, আপনার বাইরে গেলে আব্বাসের দোকানে চাবিটা দিয়ে যাবেন। 51 52 থামলে কেন? এখনো 100টা দিতে হবে। মোর এখনো মাত্র 53টা হয়েছে, আরো বাকি আছে। শুরু করো শুরু করো শুরু করো। 53 160 54 বসো। 105 55 106 ঠিক মতো বসো। 56 আফা, এই যে দুলা ভাই খালি হাতে উঠবোস করতেছে, কোনো লাভ নাই। দুলা ভাই 2 হাতে 2টা ইটা দেন, তারপর উঠবোস করুক, দেখবেন কি অ্যাকশন। দুলা ভাইয়ের পেট তো বাড়তেছে, 7 দিনে পেট সিংড়ে যাইব। ঠিক বলেছো। এদিকে আসো, এদিকে আসো। ওই ওকে শিখিয়ে দাও। ওই এই শেখাও। আমার পেট বাড়ছে। হ্যাঁ বাড়ছে তো। ওই তোর পেট বাড়ছে। ও ওই তোর পেট আবার। একদম ও ঠিকঠাক বলেছে, ও যা বলছে তুমি তাই করো। এই ইট ওর হাতে দাও। আফা, ইটা আরো 2টা দিই, ডাবল ইটা ডাবল অ্যাকশন, 3 দিনে পেট সিংড়ে যাইব। এই তুমি শুরু করো শুরু করো। এই। তুই শুরু করো। দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। এই কি হচ্ছে কে? এই তুই যা, কাঁথা ছোলা নিয়ে যা। যা কাঁচা ছোলা নিয়ে ঘরে খাইব। থামবে না কিন্তু। 2 ফাস্ট 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 3 4 কান্দের উপরে আনেন, কান্দের উপরে আনেন। পজিশন ঠিক করেন, পজিশন ঠিক করলে আচ্ছা অসুবিধা। দাঁড়াও, আগে কাঁথা ছোলা। এই ইটটা দাঁড়াও। নাও কাঁথা ছোলা খাও। আমি কি ঘোড়া যে আমি কাঁচা ছোলা খাবো এখন? হ্যাঁ, ভালোই ভালো কাঁচা ছোলাটা খেয়ে ফেলো। আজকে সকালে কিন্তু তোমার আর কোনো নাস্তা হচ্ছে না, হ্যাঁ? আর কোনো ব্রেকফাস্ট নেই, শুধুমাত্র এই কাঁচা ছোলা নাও। আচ্ছা আমার অপরাধটা কি আমি জানতে পারি? অবশ্যই জানতে পারো। তুমি দিন দিন যেরকম মোটা হয়ে যাচ্ছ, বাবা যখন বিদেশ থেকে ফিরবে তখন আমি তার সামনে কি মুখ দেখাবো? এরকম মোট করে লোক আমার জামাই? নাও কাঁচা ছোলা খাও। ইটা ধরে ধরো।
মুখটাকে একটু হাসি হাসি করে খাও, ভালো জিনিস, হেলদি জিনিস খাও। প্রিয় রবি, খুব তো চলে গেলে দূরে, বলে গেলে কি যে লিখবো, উফ, তোমাকে নিয়ে কি লিখবো সেটাই ভেবে পাই না। কি এক অদ্ভুত ব্যাপার। জানো রবি, চোখ বন্ধ করলে সবার চেহারা ভাসে, কিন্তু তোমারটা আমি ক্লিয়ারলি দেখতে পাই না। কি আশ্চর্য। তোমাকে কত কথা যে বলার আছে আমার, কিন্তু কিচ্ছু বলতে পারি না, লিখতেও পারি না। মা শোনো, তোমার যে একটা ছেলে ঘর জামাই হিসেবে থাকে, তার বিষয়ক কোনো কথা ছাড়া অন্য যে কোনো কথা থাকলে বলতে পারো। এইভাবে বলিস কেন? আচ্ছা বলো, কি বলবো বলো। তোর না একটা ছেলের সাথে আমাকে দেখা করানোর কথা? কোন ছেলে? জয়ী, তুই যাকে পছন্দ করিস। মা তোমাকে বলেছি তো আমি পছন্দ করি, আমাকে পছন্দ করে কিনা আমি তো এখনো জানি না। তো জেনে নে। ঢাকার বাইরে। কোথায় গেছে? জানি না মা, তুমি বিরক্ত করো না, যাও এখন, আমি কাজে আছি। জয়ী, ওই ছেলের শুধু তোকে পছন্দ করলে কিন্তু হবে না, আরেকটা বিষয় রাজি হতে হবে। কি? তাকে ঘর জামাই হতে হবে। কি? হ্যাঁ, আমার বড় ছেলে ঘর জামাই হয়ে চলে গেছে, এখন তোকে যে বিয়ে করবে তাকে ঘর জামাই হতে হবে। তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে মা? একে তো আমাকে পছন্দ করে কিনা জানি না, আদৌ বিয়ে হবে কিনা তাও জানি না, তুমি এসব উদ্ভট। মা যাও তো, যাও। মনে রাখিস ঘর জামাই একদম পাগল, ছেলেও পাগল, মাও পাগল। ভাই কাউকে খুঁজছেন নাকি? জি খুঁজছিলাম, মানে আমি একটা প্রকাশনী থেকে আসছি তো। ও বুঝতে পেরেছি, বইয়ের প্রকাশনী থেকে আসছে। আপনি কবি রিফাত চৌধুরীকে খুঁজছেন তো? আমি কবি রিফাত চৌধুরী। আরে না না না, আপনি যেটা ভাবছেন আসলে মানে আমি যাকে। এই ওনাকে চা দে। কোনো অসুবিধা নেই, লজ্জা পড়ার তো কিছু নেই। আপনারা ছোট প্রকাশনী থেকে আসছেন, আমার কাছে ছোট বড় তো কোনো বিষয় না। আপনাদের প্রকাশনী থেকে আমার একটা বই বেরোবেন তা তো ভালো কথা, কিন্তু হয়েছে কি এবার তো আমার 5টা বই বেরোচ্ছে, তো আগে অ্যাডভান্স টাকা নিয়ে ফেলেছি, কিন্তু আপনাকে পাণ্ডুলিপি দিলে তো আমাকে আগামী বছরের জন্য দিতে হবে, কিন্তু তার আগে কিন্তু অ্যাডভান্স করতে হবে আমাকে। ভাই আপনি আজকে যে কবিতাটা লিখলেন ইনারে শোনাই দেন, তাহলে উনি বুঝলে কত বড় মাপের কবি আপনি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, উনি প্রকাশনা সংস্থা থেকে আসছে, উনি তো আমার কবিতার মর্ম বুঝবে। আচ্ছা এক কাপ চা আমাকে দে, খেতে খেতে বলি। না না না, আপনারা আসলে ভুল করছেন। আমি যাকে খুঁজছি তার নাম হচ্ছে রবি, বুঝতে পেরেছেন? আমি তাকে খুঁজছি, আপনাকে না। রবি ভাইরে খুঁজতেছেন, তারা তো পাইবেন না, পাখি উড়াল দিছে। পাখি উড়াল দিছে মানে কি? সে তো ফেরেন্সে, বাংলাদেশে নাই। কি বললেন? মানে আপনি জানেন, ঠিক মতো জানেন? আমি নিজেই তার প্লেনে উঠাই দিয়েছি। আপনি জানেন রবিবার সাথে আমার কি সম্পর্ক, তারে জিগাই দিবেন। না না, আরে ও ঠিকই বলেছে, ও তো মিথ্যে কথা বলে না। তাহলে তাহলে ঠিক আছে, আর কি করো, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, আপনাদের প্রকাশনা সংস্থার যদি কোনো কার্ড থাকতো আমাকে দিতেন, তাহলে স্যারের সাথে দেখা করতাম। একটা কার্ড চেয়েছেন, সেটা তো দেওয়া যায়। জি জি, আমার কোনো অসুবিধা নাই। তো কবি রিফাত চৌধুরী, কবি রিফাত চৌধুরী, এই যে কার্ড আপনি রাখেন। তবে কথা হচ্ছে কি, আমাদের প্রকাশনা মানে কোনো কবিতার বইটই ছাপায় না, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা জি। এই বেটাই
তুই যে বললি যে রবি ফ্রান্সে চলে গেছে, তা আমাকে তুই এটা বললি না কেন আগে? হ্যাঁ আমি তো নিশ্চিত না, একদিন দেখি কি রবিবার সাথে ফ্রান্সের কিছু সাদা মানুষ কথা কইতেছে, তারপরে ওই ফ্রান্সের ভাষায় রবিবার কবিতা বাইর করবি, আবার রবিবারে ফ্রান্সেও নিয়ে যাবে। যেহেতু তার পাওয়া যাচ্ছে না, তাহলে তো সে ফ্রান্সে। হ্যাঁ, যেহেতু ওর পাওয়া যাচ্ছে না, উনি ফ্রান্সে চলে গেছে। চল। কি বুঝাবি তুই? তুই যে স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের মাস্টার। হ্যাঁ, তুই তো কোথাও যাস নাই, ঘরে বসে ঘুমাইছস আর একটা গল্প বানাই নিয়ে আসলি। এটা কি বললেন স্যার? আমি ঘুমাইছি স্যার। আপনার যদি বিশ্বাস না হয়, যে লোকটা আমাকে ঘটনাটা বলছে স্যার, আমি তাকে অফিসে নিয়ে আসি, তাহলে তো স্যার বিশ্বাস হবে। তোরে একজন বললো যে রবি ভাই ফ্রান্সে চলে গেছে, আর তুই বিশ্বাস করলি না? ওই ফ্রান্সে যাও কি এত সোজা? ফ্রান্স কি ফরাসগঞ্জ যে রিক্সা উঠলাম আর চলে গেলাম? ফরাসগঞ্জ কি যাবো স্যার? আমি না কই যাবি তুই? আবার বিশ্বাস করেন কি কি মানে রবি ভাই ফ্রান্সে চলে গেছে? রবি ভাই ফ্রান্সে চলে গেছে? একদম সত্যি কথা বলতেছে, আমি নিজে কানে শুনছি, নিজের কানে। তো আমাদেরকে বলে যাবে না? আর বলে যাবে? আরে খেয়ালি মানুষ। আপনার কি কোনো কারণে মন খারাপ লাগছে? না। সেটাই। ইস, হঠাৎ যদি রবির সাথে দেখা হতো কত ভালো হতো। যদি থাকতো রবি এখানে। থাক রবি, আরেকটু অপেক্ষা করো। আমি এই শহরে যে ফিরে এসেছি এটা তাকে এখন জানতে নাই দেই। যে বীজ জন্ম নিয়েছে তাকে আর একটু সময় দেই। অপেক্ষার তাপে যদি এই বীজ থেকে ফুল ফোটে, প্রিয় কবি, অনেক দিন হলো তুমি গা ঢাকা দিয়ে আছো। আমার কিন্তু এই অপেক্ষার ভালো লাগছে না। তুমি যদি দ্রুত দেখা করার ব্যবস্থা না করো। কি বিষয়? জয়িতা,
বলো। তুই বেতন পেয়েছিস? না, কাল পাবো। দোকানে তো অনেক বাকি পড়ে গেছে। বললাম তো কাল পাবো, কাল সব দিয়ে দিও। আচ্ছা, তোর না এ মাসে বেতন বেশি পাওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ। ভালো হয়েছে, কটা জিনিস না কিনলেই না রে মা। কাল সব কিনে নিও মা। কাল যদি না দেয় কথাই বলবো না। কি বললি? না না না, কাল বেতন পাবো, কাল সব ওই যে যা যা দরকার কিনে নিও। আচ্ছা। Non-stop! Uniti l'investo, cucca nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full game jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই, পাই যদি তোমাকে ফুসকার টক্কাই non-stop. Alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না, আর চোখে মুখে দেখি চলো না, non-stop. Check it, non-stop.